আমি পুষ্পা কবির সিং জংলি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাভেলস ব্লগ অল উইথ মিতে। দর্শক, আমি পাভেল আছি আপনাদের সাথে নতুন আরও একটা সিনেমার টিজার রিয়াকশন এবং রিভিউ পর্ব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। দর্শক, আমাদের সামনে পবিত্র ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে আরও একটি সিনেমা জংলি, এম রাহিম পরিচালিত এবং সিএম অভিনীত জংলি সিনেমাটি। এই সিনেমাটির আগে একটি গান এবং একটা টিজার মুক্তি পেয়েছিল। তো তখন আসলে এটা নিয়ে আমার আসলে খুব বেশি রিয়াকশন বা কোনো রিভিউ নিয়ে কথা বলা হয়ে ওঠেনি। তো সম্প্রতি দেখতে পেলাম যে জঙ্গলি সিনেমার টিজারটি রিলিজ পেয়েছে। তো সেই টিজারটি আপনাদের বরাবরই আপনাদের সাথে নিয়ে আমি টিজারগুলো দেখে থাকি এবং কেমন লাগে আপনাদের সামনে আমি জানানোর চেষ্টা করি। তো আসলে কথা বাড়াবো না, আগে টিজারটা দেখে নিই যে কেমন, কারণ যেহেতু আমরা আগে একটা ছোট্ট একটা গান এবং টিজারটা দেখা হয়েছিল। তো এখন আমি যেহেতু টিজার মুক্তি পেয়েছে 1 মিনিট 11 সেকেন্ডে একটা টিজার মুক্তি পেয়েছে। আবারই বলছি, সিয়াম, বুবলি, ওনারা হচ্ছে অভিনেতা অভিনেত্রী। এছাড়াও দিঘি আছে এবং সিনেমাটি এম রাহিম এবং আজাদ খানের স্টোরিতে এই সিনেমাটি নির্মাণ হয়েছে এবং এটি টাইগার মিডিয়ার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। তো আসুন আমরা একটু সিনেমার টিজারটা দেখি এবং কেমন লাগে আপনাদের সামনে এক্ষুনি বলবো, এবং আপনাদের কেমন লাগে আপনারাও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। শেলটেক প্রেজেন্টস, পাওয়ার্ড বাই প্যারাশুট। বারুদ আগুন বারুদ আগুন হাওয়া, এক হইলেই ধোয়া। কে জ্যান্ত কে মরা। বারুদ আগুন হাওয়া, জঙ্গলি। মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে ক্যাচি। আমি ওরে সেই লুক, কবির সিং জংলি। মানে উনি পুষ্পাও না, কবির সিংও না, উনি জঙ্গলি সিয়াম, ইনায়নাস জঙ্গলি সিয়াম। একটু অ্যাকশন দৃশ্য বোধ আছে বোধ হয়। সবার জন্য না। জানো, তোমাকে না আমার বুবলি। খুব ভালো লাগে। তুমিও আমাকে তাড়িয়ে দিবে নাকি জঙ্গলি সিং? ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস, মানে সত্য ঘটনা অবলম্বনে এই ছবিটার কাহিনী সম্ভবত বা স্টোরি। জঙ্গলি, এই এম রাহিম জঙ্গলি। তো দর্শক, দেখলেন এবং আমিও দেখলাম জঙ্গলির টিজারটি। 1 মিনিট 11 সেকেন্ডের টিজারটিতে আসলে সিয়াম যে জঙ্গলি হিসেবে এবং সেটাই উনি নাম ভূমিকায় অভিনয় করেছেন, তার কয়েকটা লুক দেখলাম এবং জঙ্গলিতে উনি একটা মজার দৃশ্য বলছিলেন যে এটা সমস্ত প্রোডাকশন টিম থেকে হয়তো বলা হয়েছিল, কারণ সিনেমার প্রিটিজ এবং দেখে বোধহয় আগে বলেছিল যে এটি বোধহয় অন্য কোনো সিনেমার মানে কাহিনী অনুকরণে অনুপ্রাণিত বা এরকম কিছু একটা। তো উনি জঙ্গলি, উনি আসলে জঙ্গলি, আসলে উনি কবির সিংও না, পুষ্পাও না, উনি জঙ্গলি। এই সিনেমার যে টাইটেলটা সে উনি জঙ্গলি। তো ওই টাইপেরই কিছু ওনার এই যে সিনেমাতে যে কয়েকটা আমি দৃশ্য দেখতে পেলাম, ওই দৃশ্যগুলোতে উনি ওইভাবেই হয়তো নিজেকে হাজির করেছে দর্শকদের সামনে এবং বোঝা যাচ্ছে যে সিয়াম এই সিনেমার যে ক্যারেক্টার বা নাম ভূমিকা অভিনয় করার জন্য উনি বোধহয় একটু পরিশ্রম করেছে বই কি, কারণ যতগুলো লুক দেখলাম একদম রাফ অ্যান্ড টাফ লুকেই দেখলাম এবং একজন জঙ্গলি যেরকম হওয়ার কথা, সব কিছু এলোমেলো থাকবে, তার কিছু ঠিক থাকবে না, হ্যাঁ অগোছালো থাকবে, এই টাইপেরই কিন্তু উনি এটা করছে। এবং মাঝখানে বুবলি একটু ঝলক দেখলাম, কিছু অ্যাকশন দৃশ্য ছিল। আর একটা কথা যে সিনেমার এই মানে এই টিজারের মাঝখানে কিন্তু লেখা ছিল যে বেস্ট অন ট্রু ইভেন্টস। তো জানি না। আর সিনেমার একটা কথা বলে রাখি, এই সিনেমার যখন একটা টিজার রিলিজ পেয়েছিল তখন কিন্তু দিঘিকে দেখা গেছিলো এবং একটা গান রিলিজ করা ছিল। গানটা বোধহয় খুব একটা বেশি আলোড়ন সৃষ্টি করেনি আমার জানা মতে। আর টিজার আমি দেখেছিলাম, সেটা আসলে ওইখানে আসলে দর্শক যেভাবে গল্পটাকে মানে অনুমান করেছিল, এই টিজারটা দেখে মনে হলো না যে আসলে গল্পটা ঠিক একমুখী হয়ে যাবে, মানে লাভ স্টোরি বেস বা এরকম কিছু। আমি বলছি না যে এরকম কিছু। তো আজকে যে টিজারটা দেখলাম, টিজারে আবার কিছু ভিন্নতা আনার কারণে এটা আসলে রোমান্টিক স্টোরি বা নাকি প্রতিশোধের গল্প না অ্যাকশন, এটা একটু বোঝাটা মুশকিল। আসলে এটা তখন রকেটস কোনো সায়েন্স না, তো একটু বোধহয় ডিফারেন্ট কাহিনী হয়তো বা হতে পারে বা ভিন্ন কাহিনী হতে পারে, যেটা টিজারে কিন্তু আভাস দিল। যাই হোক, এম রাহিমের এর আগের যে একটা ছবি রিলিজ ছিল সেটি আমার দেখা হয়েছিল। তো এরপরে সিএমের সম্ভবত তার সঙ্গে তার দ্বিতীয় কাজ
এই যতটুকু আমি জানি, এবং সাথে যুক্ত হয়েছেন বুবলি। তো দেখা যায় বুবলি তার দু একটা ছবি আমি দেখেছি এবং বেশ কয়েকটা ছবিতে তার ভালো পারফরমেন্স ছিল। আশা করি এখানে হয়তো ভালো পারফরমেন্স দেবে। তো আর তো কিছু বলার নেই, সিনেমা ট্রেলার দেখলে হয়তো বা আরও কিছু হয়তো বোঝা যাবে। আর এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা আমি দাগি সিনেমাতে যে ট্রিজারে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড স্কোরিংটা মিস, মানে এটা একটা আসলে আমি একটা মিসিং একটা ভাব ছিল আর কি, বা দাগে সিনেমার যে ব্যাকগ্রাউন্ড স্কোরিংটা ওইটা আসলে খুব একটা ক্যাচি ছিল না, বাট এইটা একটু আবার এই নামের টাইটেল অনুযায়ী একটু ক্যাচি মনে হয়েছে। এবং কালার গ্রেডিংটাও মোটামুটি ভালো লেগেছে আমার কাছে, কারণ প্রি টিজারে এবং গানে যেরকম কালার গ্রেডিং বা যেরকম একটা ছিল, তাতে মনে হচ্ছিল যে আসলে টিজারটা হয়তো বা খুব বেশি ভালো হবে না, বাট এখানে টিজার দেখতে ভালোই লাগলো আমার কাছে। আর সিয়াম যথার্থই চেষ্টা করেছে। তো আমি আবারও বলছি, আমি সবসময় বলে থাকি যে আসলে একটা টিজার বা ট্রেলার দেখে তো আসলে সিনেমার গল্প বা স্টোরি বা কেমন হচ্ছে বা কেমন হচ্ছে সেটা আসলে পুরোটা বলা সম্ভব হয়ে ওঠে না। তো এটা হয়তো বা পবিত্র ঈদুল ফিতরে এটা মুক্তি পাবে, যদি মুক্তি পায় এটা সিনেমা হলে সবাই দেখে বুঝতে পারবে আসলে সিনেমাটা কেমন ছিল, তখন আসলে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা যাবে। তো যাই হোক, ঈদে মুক্তি পেলে আমিও দেখার চেষ্টা করব এবং আপনারাও হয়তো বা দেখার চেষ্টা করবেন, কেমন লাগে আপনারা জানাতে পারেন। সিনেমাটা দেখে আসার পর হয়তো আমিও একটি রিভিউ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। তো দর্শক, আমি আর কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। ও একটা কথা আমি সবসময় বলি আর কি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। নতুন আরও একটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।